হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি বিসি স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো অলরেডি তোমরা জেনে গেছো টেকনিশিয়ান গেট 3 ভ্যাকেন্সি বা নোটিফিকেশন তোমাদের কাছে চলে এসছে। তো টেকনিশিয়ান গেট 3 ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, সবাই জেনে যাচ্ছো। কিন্তু এর মধ্যে তোমরা হয়তো জেনেও যাবে বা জেনে গেছো অলরেডি দুবার কিন্তু নোটিফিকেশন আপডেট বা চেঞ্জ হয়েছে এবং আরেকবার কিন্তু হতে পারে বলে সম্ভাবনা আছে। কারণ এখানে একটা আওয়াজ অনেক জায়গা থেকে উঠেছে, যেটা হচ্ছে টেকনিক্যাল পরীক্ষায় সিবিটি বেসিসে একটা মাত্র সিবিটি এক্সাম হচ্ছে, মানে এখানে টেকনিক্যাল কোশ্চেনে সেরকম কোনো কথা ওঠেনি বা সিলেবাসের মধ্যে কোনো টেকনিক্যাল ম্যাটারটা নেই। তবে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা। টেকনিক্যাল এক্সামে টেকনিক্যাল ম্যাটারটা যদি না হয় বা টেকনিশিয়ান গেট 3 যেটা এক্সামেরই নাম টেকনিশিয়ান গেট 3, সেখানে টেকনিক্যাল ম্যাটারটা বা টেকনিক্যাল কোয়েশ্চেন যদি আমাদের হাতে না পায়, সেটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু যেহেতু রেল এটা অলরেডি পাবলিশ করে ফেলেছে এবং তারা এই সিবিটি একটা এক্সামের উপরেই তারা বেস করে নোটিফিকেশন দিয়েছে বা রিক্রুটমেন্ট করবে, সুতরাং সেখানে আর কিছু বলার নেই। এবার আমাদের এই বেসের উপরেই এগিয়ে যেতে হবে। তবে এখানে একটা বড় সুযোগ হয়েছে কি, অনেক বছর পর বা প্রথম বছর বলতে পারি আমরা এটাই, যে যারা ডিপ্লোমা স্টুডেন্ট বা বিটেক তাদের কাছে একটা বড় সব থেকে বড় খবর, যারা এবছর টেকনিশিয়ান গ্রেড 1-এ বসতে চলেছে। নর্মালি টেকনিশিয়ান গেট 3-তে যারা চান্স পায় তারা হচ্ছে আইটিআই স্টুডেন্টরা চান্স পায় এবং যারা বিএসসি সায়েন্স বা এইচএস সায়েন্স তারা চান্স পায়। কিন্তু এবারে এক্সট্রা করে অ্যাড হয়ে গেছে ডিপ্লোমা স্টুডেন্ট এবং বিটেক স্টুডেন্টরা। সুতরাং এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, এবারে কিন্তু কাট অফ হাই, মানে টেকনিশিয়ান গেট 3-তে নর্মালি ভাবে যে কাট অফটা থাকে তার থেকে এবছর কাট অফ হাই। কারণ যে সংখ্যা সিট সংখ্যা আছে তার উপর কিন্তু অ্যাপ্লিক্যান্ট বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এখানে নতুন করে ডিপ্লোমা বা আইটিআই ডিপ্লোমা বিএ বা বিটেক অ্যাড হয়েছে। সুতরাং এখানে বলা যাবে কাট অফটা কিন্তু 70 থেকে 80-র ভেতরে থাকবে বা তারও বেশি হতে পারে, এটা বলে আশঙ্কা করা যায়। যেখানে 60-65-তে একটা মানে আগেও যারা 60-65 তুললে একটা মানে সিওরিটি থাকতো যে টেকনিক্যাল বা টেকনিশিয়ান গেট 3টা কভার হয়ে যাবে, কিন্তু আশা করি 2024-এ সেটা হবে না। 2024-এ কাট অফ কিন্তু আরো বেশি। সুতরাং 65 ছাড়িয়ে 70 ছাড়িয়ে 80-র ঘরে থাকতে পারে। বুঝতে পারছো তাহলে কম্পিটিশন কেমন হবে। আর এই কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমাকে সেইভাবেই কিন্তু এগোতে হবে। দেখো, প্রিপারেশনটা বড় জিনিস নয় বা সিট সংখ্যাটা নয়। তোমার যদি প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ওকে থাকে, তুমি যদি বাড়িতে বসে এই মুহূর্তে একটা সম্পূর্ণ সিলেবাস বেসিকের মানে সিলেবাস ভিত্তিক টেকনিশিয়ান যে সিলেবাস দেওয়া হয়েছে এলপিতে 2024-এ, সেই সিলেবাসের উপরে যদি তুমি পরীক্ষা দিয়ে অ্যাজ পার টাইমিং ধরে এক্সাম দিয়ে যদি দেখো তোমার 60-70 উঠছে বা 80 উঠছে, তার মানে তোমার কাছে ভ্যাকেন্সিটা বা সিটটা কোয়ান্টিটিটা কোনো ভ্যারি করবে না। সুতরাং তোমাকে সেই বুঝেই এগোতে হবে। যাদের মানে ড্রিম ছিল, স্বপ্ন ছিল যে আমি এলপি হব না, টেকনিশিয়ান গেট 3 চাকরি করব, বা যাদের স্বপ্ন রেলের ওয়ার্কশপে আমি নিজেকে কাজে লাগাবো, ঠিক আছে, তাদের এই স্বপ্নকে বাস্তব করতে হলে তোমাকে একদম অ্যাজ পার প্রসেসে স্টাডি করতে হবে, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। এবার এই সিলেবাসের মধ্যে দুটো পার্ট হয়েছে, যদিও এখানে সিলেবাসের মধ্যে অনেকটাই মিল আছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গেট 3, ঠিক আছে। তো সিলেবাসের মধ্যে প্রথম যেগুলো ব্যাপারগুলো বলতেই হবে সেগুলো হচ্ছে যে টেকনিশিয়ান গেট 3 বা টেকনিশিয়ান গ্রেড 1, এখানে সায়েন্টিফিক ম্যাটারটা খুব আর্জেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট ম্যাটার। কারণ নর্মালি তোমরা যে সায়েন্টিফিক ম্যাটারটা মানে যে কোয়েশ্চেনগুলো সায়েন্সের উপর দিতে চলেছে, সেটা আরআরবি এনটিপিসি লেভেলের হয়ে যাবে, বা তোমরা যারা গ্রুপ ডি দিয়েছে 2018 তার ওই লেভেলের কিন্তু সায়েন্স থাকছে। সুতরাং টাপে ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সায়েন্স থেকে কিন্তু অনেকটাই তোমার নাম্বার ভ্যারি করবে, ঠিক আছে। দেন চলে আসছি ডিফারেন্স কোনটা আমি বলে দেবো। দেন চলে আসছি ম্যাথটা। টেকনিশিয়ানে পাস করা বা না পাস করার পিছনে আরো দুটো সাবজেক্টের ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে। ম্যাথ আর রিজনিং, এখানে দেখতে পাচ্ছ ম্যাথ কিন্তু অনেকটা সংখ্যক, তো সুতরাং ম্যাথের যে কোয়ান্টিটিটা দিয়েছে 25টা অঙ্ক, সুতরাং এটা কিন্তু
নট এ ম্যাটার অফ জোক, 25টা অঙ্কের মধ্যে মোটামুটি যারা ম্যাথে ভালো, ঠিক আছে, যারা সময়ের মধ্যে অঙ্ক শেষ করতে পারবে তারা কিন্তু যথেষ্ট চান্স পাবে এই টেকনিক্যাল গ্রেড 3 বা গ্রেড 1-এ বেরিয়ে যাওয়ার। কারণ এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, 25টা অঙ্ক, যদি 25টা অঙ্কদের মধ্যে আমরা সেইভাবেই প্র্যাকটিস করি, খুব কম করে হলেও কিন্তু আমাদের হাতে সময় চলে যায়। 25টা অঙ্ক যদি আমি 2 মিনিট করে বা 3 মিনিট করে ধরি, 75 মিনিট সময় আমার স্পেন্ড হয়ে যাবে অঙ্ক করার পিছনে। কিন্তু তোমার টোটাল টাইমিংই আছে কত, 1.5 ঘন্টা, 90 মিনিট। সুতরাং 100টা কোশ্চেনে 1.5 ঘন্টা টাইমিং, সেখানে তুমি 70 মিনিট যদি অঙ্কতে চলে যায় তাহলে কিন্তু মুশকিল, বাকি অনেকটাই কিন্তু কোয়েশ্চেন তোমার রিমেইনিং থেকে যাচ্ছে। সুতরাং তোমাকে অঙ্কটা কিন্তু 25টা অঙ্কের জন্য তোমাকে কিন্তু টাইম নিতে হবে, খুব জোর হচ্ছে 30 মিনিট, ঠিক আছে, তার বেশি তুমি টাইম নিতে পারবে না। আর 25টা অঙ্ককে ঠিক করতে হলে এবং উইদিন 30 মিনিটসের মধ্যে 25টা অঙ্ক শেষ করতে হলে তোমাকে পার ডে বাড়িতে প্রতিটা চ্যাপ্টার থেকে 10টা করে অঙ্ক 10 মিনিটে শেষ করতে হবে। 10 মিনিটে তোমাকে শেষ করতে হবে। এই প্র্যাকটিসটা তুমি যদি প্রথম দিন থেকেই শুরু করো, হয়তো প্রথম দিনে তুমি সাফল্য পাবে না, দ্বিতীয় দিনে পাবে না, তৃতীয় দিনে পাবে না, চতুর্থ পঞ্চম দিনে দেখবে তুমি 10 মিনিটে 5টা করতে পারছো, পরের দিন দেখবে 10 মিনিটে 6টা করতে পারছো, এরকম করে করে দেখবে 10 মিনিটেও কিন্তু 10টা অঙ্ক হয়ে যাবে, যদি তোমার প্র্যাকটিসটা কন্টিনিউ একই রকম থাকে, ঠিক আছে। তো এইখানে ম্যাথ রিজনিংটা কিন্তু বিশাল একটা ম্যাটার। আর রিজনিং এর ক্ষেত্রে কিন্তু দেখে নাও, ওখানে যে সিলেবাসটা দেওয়া আছে অ্যাজ পার টিসিএস প্রসেস যেটা করবে সেটা পুরোপুরি কিন্তু একদম ব্যাংকিং লেভেল, ঠিক আছে। আজকে সেলের যারা এক্সাম দিয়েছে সেখানে কিন্তু রিজনিং একটু ঘুরিয়ে দিয়েছিল। সুতরাং এখানে মনে রাখবে ব্যাংকিং লেভেলটা কিন্তু খুব একটা সহজ লেভেল নয়। যতটা আমরা RS আগরওয়ালের জেনারেল ইন্টেলিজেন্স পড়ে কমন পেতাম, ততটা কিন্তু এখানে কমন পাওয়া মুশকিল, কারণ এখানে কিন্তু টাইমটা অনেকটা নেবে, কারণ লেন্দি প্রসেসের রিজনিং তোমাদের দিয়ে সময়টা নষ্ট করানো হবে। সুতরাং 3-4 লাইন পড়তে পড়তে, প্রথম লাইন পড়তে পড়তে লাস্ট লাইন ভুলে যাবে, আর লাস্টের লাইন মানে বার করতে করতে প্রথম লাইন ভুলে যাবে। সুতরাং এই 3টে লাইনকে কম্বিনেশন করে স্টাডি করলে, যদি করতে পারো, তাহলেই কিন্তু পুরো লাইনটার মানেটা তুমি একটা টাইমের, সার্টেন টাইমের মধ্যে দান করাতে পারবে। তবেই কেন, লেন্দি প্রসেসের জিআই মানে কিন্তু খুব টাফ, ঠিক আছে। সেই লেন্দি প্রসেসের মধ্যে স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাজাম্পশন থাকবেই, লেন্দি প্রসেসের মধ্যে তোমার ব্লাড রিলেশন থাকবেই, ডাইরেকশন থাকবেই, ঠিক আছে, লেন্দি প্রসেসের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবেই। এগুলোই কিন্তু লেন্দি প্রসেস এবং ব্যাংকিং সিস্টেম। তুমি যদি এই লেন্দি প্রসেসের এই সেম যেগুলো নাম বললাম, এগুলো যদি RS আগরওয়ালের বই থেকে ফলো করো, তার সিস্টেম আলাদা। আবার যদি এগুলো ব্যাংকিং সিস্টেমে যাও, তার সিস্টেম আলাদা, ঠিক আছে। সুতরাং নামটা এক হলেও কিন্তু লেভেলটা এক নয়, এটা কিন্তু মাথায় রাখবে। আর এবার একটা চলে আসছে, এটা ITI লেভেলের হয়ে গেল ম্যাথ, রিজনিং, সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স। বিশাল একটা প্যাটার্ন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা, বুঝতেই পারছো কমন পাওয়াটা খুব টাফ, কিন্তু তাহলেও কিন্তু প্রতিদিন কন্টিনিউ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জানতে হবে। টিভি দেখা বা নর্মাল পেপারস পড়ার মতো কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন শোনো। যেসব কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে, অনেক চ্যানেল আছে যারা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স শো করে বা ভিডিওর মতো বলে, সেই সব কারেন্ট চ্যানেলগুলোকে ফলো আপ করো, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা এগোবে, ঠিক আছে। নন টেকনিক্যালের ম্যাটারটাকে ক্লিয়ার করতে হলে ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, এই 3টেকে যদি তুমি নিজেকে গড়ে তুলতে পারো এই লাস্ট কয়েকটা মাসে, এবারে টেকনিশিয়ান গ্রেড 3 তোমার হাতে। কারণ এখানে সিঙ্গেল এক্সাম, এলপির মতো CBT 1, CBT 2, CBT 3, তারপর মেডিকেল, এত রকম স্টেপ নেই। একটা এক্সামে কোনো রকম যদি বাজিমাত করতে পারো, তাহলে কিন্তু ডাইরেক্ট তোমার সার্টিফিকেট ভেরিফিকেশন, আর কোনো CBTর ব্যাপার নেই, ভয়েরও ব্যাপার নেই। সুতরাং যেখানে রিস্কটা খুবই কম, চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি, সেখানে তোমাকে এই টার্গেটটা কিন্তু নিতেই হবে, বুঝতে পারছো। আর যেহেতু এবছর যারা ডিপ্লোমা স্টুডেন্ট, যারা বি বা বিটেক স্টুডেন্ট, তাদের কাছে একটা মোক্ষম সুযোগ এসছে টেকনিশিয়ান গ্রেড 1টা কভার করা, সেক্ষেত্রে সিলেবাসের উপর একটু কথা বলি। তোমাদের কিন্তু টেকনিক্যাল পার্ট থাকছে, ভালো করে বুঝে নাও, তোমাদের কিন্তু টেকনিক্যাল পার্ট থাকছে।
এবং টেকনিক্যালের মধ্যে বেসিক্যালি স্ট্রিমটা এখানে তুলে ধরা হয়েছে ইলেকট্রিক্যাল, সেখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক জায়গাতে ইলেকট্রিক্যাল বলছে অ্যাপ্লিকেশন করা যাবে, সেটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে বোঝা যাবে। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে কিছু কিছু ট্রেডকে তুলে ধরা হয়েছে। এবং এখানে একটা কোয়েশ্চেন, মেকানিক্যালরা অ্যাপ্লিকেশন করতে পারবে না বা অটোমোবাইল যারা তারা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এই ধরনের কিন্তু অনেকটা কোয়েশ্চেন মার্ক সৃষ্টি হয়েছে। কারা অ্যাপ্লিকেশন, যে বিই বিটেক বা ডিপ্লোমা কোন শ্রেণীর স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন শ্রেণীর স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে না, মানে কোন কোন ট্রেড অ্যাপ্লিকেশন করতে পারবে না। প্রথমত এইটা কিভাবে বুঝবে কারা অ্যাপ্লিকেশন করতে পারছো না, দেখবে ওখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর যে ম্যাটারটা দিয়েছে, ইঞ্জিনিয়ারিং পুরো রিলেটেডটা আইটির উপর দিয়েছে, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বেসিক থেকে শুরু করে যাবতীয় পুরো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ম্যাটারটা ক্লিয়ার করেছে। কিন্তু ইলেকট্রনিক্সটা থাকলেও কিন্তু একটা কোয়েশ্চেন থাকছে, ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা কি সেখানে প্রযোজ্য, ঠিক আছে, এই কোশ্চেনটা দেখানো। এখানে ইলেকট্রিক্যালের কিছুটা পার্ট ঢুকে গেছে ইলেকট্রনিক্সের সাথে, কিন্তু পার্টিকুলারলি ইলেকট্রিক্যাল বলে কোনো উল্লেখ করা হয়নি। সুতরাং এইরকম বিভিন্ন কোয়েশ্চেন অনেক কিছু অ্যারাইজ হয়েছে, তাই নিয়ে কিন্তু এখন অনেক জল্পনা কল্পনা চলছে। তো এরপরেও কিন্তু একটুখানি চেঞ্জেস আসতে পারে, দু একদিনের মধ্যে নোটিফিকেশন আবার চেঞ্জেস হয়ে তোমাদের সামনে একটা ক্লিয়ার নোটিফিকেশন হতে পারে। যাই হোক, যারা ডিপ্লোমা বিটেক বি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের কিন্তু সাবজেক্টটা কিন্তু অনেকটাই ভ্যারি করছে কম্পিউটারের মধ্যে, কারণ ওখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 20 নম্বরের কোশ্চেন আসতে পারে, শুধুমাত্র কম্পিউটার। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে কম্পিউটারের কোশ্চেন 20টা কোশ্চেন আসবে, সেটা কিন্তু অনলি আউটপুট ইনপুটের উপর নয়, পুরো কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক টু অ্যাডভান্স অ্যাবাউট তোমার সিস্টেম থেকে শুরু করে গ্যাজেট থেকে শুরু করে, ঠিক আছে, যা যা রিলেটেড কম্পিউটার সেটা তোমাকে স্টাডি করতে হবে। আর যদি মেকানিক মানে সায়েন্সের কথা বলি, সায়েন্সের যে পার্টগুলো তুলে ধরা হয়েছে সেটা তোমাদের কিন্তু হাইয়ার লেভেল সায়েন্স থাকবে, ঠিক আছে, নর্মাল কিন্তু মাধ্যমিক লেভেলের থেকেও হাইয়ার লেভেল সায়েন্স থাকবে। আর একটা কথা বলে দিই, ম্যাথটা কিন্তু হায়ার লেভেল, যেটা ম্যাট্রিক্স থেকে শুরু করে অনেক লজিক্যালি ম্যাথগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে। আর যেটা টেকনিক্যাল পার্ট সেটা যেহেতু বলে দিয়েছে, এবার একটা কথা বলি, যেসব স্টুডেন্টরা ওইখানে নোটিফিকেশনে দেখছো যে ইঞ্জিনিয়ারিং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেসিক সায়েন্স যেটা নর্মাল তোমরা বেসিক পড়ো, ফোর্স, মোমেন্টাম, অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটি, সেন্টার গ্র্যাভিটি, সারফেস টেনশন থেকে শুরু করে যেগুলো বেসিক সায়েন্সের মধ্যে আছে সেটা স্টাডি করছো, কিন্তু ওখানে টেকনিক্যালের যে পার্টটা তুলেছে ওই পার্ট থেকে কিন্তু এতটা পড়তে হবে না, ঠিক আছে, কারণ ওখানে কিন্তু অনেকটা অতিরিক্তই কিন্তু তুলে ধরেছে তোমাদের সামনে, কারণ তোমাদের পাজেল করার জন্য। অ্যাকচুয়ালি বেসিকের উপর যদি করতে হয়, মেনলি মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে শুরু করে ডায়োড, কনভার্টার, ঠিক আছে, অ্যান্টেনা, রেডিও রিসিভার, এগুলো কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ইমেজ, প্রত্যেকটা বেসিকের সঙ্গে রিলেটেড। সুতরাং ওখানে যে নোটিফিকেশানে মানে টেকনিক্যাল ম্যাটারটা যেটা এতগুলো জায়গা তুলে ধরা হয়েছে, এতটা কিন্তু কোয়েশ্চেন পড়তে হবে না, কারণ ওখানে তুমি একটা জিনিস দেখে নাও, ওখানে নাম্বার কিন্তু কয়েকটা কোয়েশ্চেন, আর তার জন্য তোমায় পড়তে হচ্ছে মোটামুটি 9 করে অন্তত পুরো সাবজেক্টটা কভার করতে হচ্ছে। কিন্তু আশা করি যতদূর বোঝা যাচ্ছে ওটা পাজেল করার জন্য দিয়েছে, এত জায়গা থেকে কোয়েশ্চেন আসবে না। কিছু কিছু জায়গা যেগুলো বেসিকের উপরে আছে, সেই বেসিকের উপরেই কিন্তু কোয়েশ্চেন হবে। আর সেই পার্টগুলোকে তুমি যদি সিলেক্ট করে পড়তে পারো ইঞ্জিনিয়ারিং বা বেসিক সায়েন্সের উপরে, তাহলে সেই ইঞ্জিনিয়ারিং পার্টের বেসিকটা তোমার 100% কমন থাকবে। তো যেহেতু এখানে একটা সুযোগ হাতছাড়া হলো, আইটিআই স্টুডেন্টরা টেকনিক্যাল পরীক্ষায় টেকনিক্যাল কোশ্চেন পেল না, আবার এদিকে একটা সুযোগ অ্যাড হলো, বিটেক স্টুডেন্টরা টেকনিক্যাল কোশ্চেন পাচ্ছে এবং তারা এই বছর পরীক্ষায় বসতে পারছে। সুতরাং ভালো মন্দ সব নিয়ে টেকনিশিয়ান গেট 3 হতে চলেছে। এই পরীক্ষার সুযোগ হাতছাড়া করা যাবে না। টেকনিশিয়ান গেট 3 পর RRBJEE আসবে, তারপর গ্রুপ ডি আসবে, কন্টিনিউ একটার পর একটা সিস্টেম চলতে থাকবে, দিন যেতে থাকবে, বয়স বাড়তে থাকবে, আমাদের এনার্জি শেষ হতে থাকবে।
সুতরাং বয়স শেষ হওয়ার আগে, এনার্জি শেষ হওয়ার আগে তোমরা প্রত্যেকে নিজের কেরিয়ারটা সঠিকভাবে গড়ে তোলো। তার জন্য তোমাদের যতটুকু প্রিপারেশন নেওয়ার ততটুকু ঠিকভাবে প্রিপারেশনটা নাও এবং সঠিক জায়গা থেকে স্টাডিগুলো করো এবং প্র্যাকটিসটা বাড়িতে ভালোভাবে টাইম ধরে ধরে সময়টাকে বুঝে করো, ঠিক আছে? যদি প্র্যাকটিসটা কিন্তু এরকমই হবে যে রেগুলার বেসিস, এই নয় যে তুমি আজকে প্র্যাকটিস করলে 1 সপ্তাহ 2 সপ্তাহ করলে না, 3-4 দিন করলে, রবিবারটা ছুটি আছে করবো না, এইভাবে যদি করো আবার 2 মাস পর এখন যেরকম তোমার মনে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে, গ্রেড 3 বেরিয়েছে, গ্রেড 1 বেরিয়েছে, অ্যাপ্লিকেশন করবো, পড়াশোনা করবো, ঠিক 1 মাস পরে এই রিদমটা তোমার হারিয়ে গেল, তাতে কোনো সাফল্য আসবে না। সুতরাং এই যে রিদমটা তোমার এখন তৈরি হয়েছে মনের মধ্যে, এটাকে কন্টিনিউ আপ টু ডেট এক্সাম না হওয়া পর্যন্ত জাগিয়ে রাখো, দেখবে সাফল্য আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো। আমরা প্রতিনিয়ত আপডেটেড ভিডিও দিচ্ছি যেগুলো তোমাদের কামিং এক্সামে আসতে চলেছে। তো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, বাই।